আমি আজ আপনাদেরকে একদম মিষ্টির দোকানের মতো ডালপুরি বানিয়ে দেখাবো। এই ডালপুরিটা বানানো খুব সহজ আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো একদম নরম তুলতুলে। যারা ডালপুরি বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ভেতরটা দেখুন একদম ডালে ভরপুর। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়েছি ময়দা। এখানে আমি 500 মতো ময়দা নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 2 চামচ মতো চিনি। তো এখানে চিনিটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। তো চিনিটা দিলে একটু স্বাদটা ব্যালেন্স রাখে। এবার আমি এখানে দিয়ে দিব তেল। তো এখানে আমি খুব বেশি তেল দিব না, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিব। এখানে আমি নরমাল পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিব আর এটাকে মেখে নিব। এখানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আমার এখানে মাখা হয়ে গেছে। তো এই দেখুন, আমরা যেরকম রুটি করার জন্য ডো তৈরি করি সেরকম ভাবে এটা করে নিতে হবে। খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। এই দেখুন, এইরকম হবে। এবার এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিব। তার মধ্যে এখানে আমি পুরটা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি মতো ছোলার ডাল। তো ডালটাকে আমি সিদ্ধ করে নিব। তো এখানে আমি প্রেসার কুকারে ডালটা দিয়েছি, আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো ডালটা ডুবে থাকবে সেরকম ভাবে দিতে হবে। ডালটা সিদ্ধ হতে হতে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি একটু থেতো করে নিব। তো এই দেখুন এইরকম ভাবে। তো এবার আমি এটাকে একপাশে রেখে দিব। এখানে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিব। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ধনিয়া, 1 চামচ মতো জিরে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলোকে এবার আমি হালকা করে ভেজে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নিব। তো এই দেখুন এইরকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে সেই রকম। এবার আমি এটাকে তুলে নিব। তো এদিকে দেখুন আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই দেখুন এরকম ভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ডালটাকে বেটে নেব। তো আমি এটাকে পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তো এটা আমার বাটা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এটাকে তুলে নিব। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেল। এবার দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে এবার আমি ভালো করে নেড়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এই কাজটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো এটা হালকা নাড়াচাড়া করার পর এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। ডালটা সিদ্ধ করার সময় আমি হলুদ আর লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব 2 চামচ মতো চিনি। এটা ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে বেটে রাখা ছোলার ডালটা। যারা ডালপুরি বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই ডালপুরি বানিয়ে ফেলতে পারবেন, একদম মিষ্টির দোকানের মতো। তো এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তো একসময় মেশাতে মেশাতে দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। তো এখানে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলাটা। তো এখানে 2 চামচ মতো দিয়ে দিব। তো এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই দেখুন অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো এই দেখুন নামানোর পর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি।
এবার আমি এটাকে ছোট ছোট বল তৈরি করে নিব। এরকম ভাবে অল্প অল্প করে নিতে হবে আর ছোট ছোট এরকম ভাবে বল তৈরি করে নিব, তাহলে ডালপুরিটা বানানোর সময় অনেকটা সুবিধা হবে। এই দেখুন এইভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার আমি ডালপুরিগুলো বানিয়ে নিব। তো এখানে দেখুন ময়দাটা আগেকার থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিব। এরকম ভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর হাত দিয়ে একটু এরকম ভাবে গোল করে নিতে হবে। এর মধ্যে এবার আমি ডালের পুরটা একটা করে দিয়ে দিব আর মুখটা এরকম ভাবে লাগিয়ে দিতে হবে আর এক্সট্রা যে বাকি অংশটা এরকম ভাবে কেটে নিব। তো এই দেখুন এবার আমি এটাকে আপনাদেরকে বেলে দেখাচ্ছি। হাত দিয়ে এরকম ভাবে প্রথমে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে, তারপর বেলুন দিয়ে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তা না হলে পুরটা বেরিয়ে আসবে। তো আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। আমরা যেরকম ভাবে লুচি পরোটা বেলি সেরকম ভাবে এটা বেলে নিতে হবে। যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন। তো আমার একটা হয়ে গেছে, এই দেখুন। তো আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই দেখুন একই রকম ভাবে আমি ময়দাটাকে এরকম ভাবে হাত দিয়ে টেনে টেনে একটু গোল করে নিব, তারপর এর মধ্যে ডালের পুরটা ঢুকিয়ে দিব। মুখটা এরকম ভাবে সিল করে দিতে হবে আর বাকি অংশটা এরকম ভাবে কেটে নিতে হবে। হাত দিয়ে একটু এরকম ভাবে গোল করে নিতে হবে। এবার আমি এটাকে বেলে নিব। একই রকম ভাবে আলতো ভাবে এটাকে তালু দিয়ে চাপ দিতে হবে, তারপর ময়দাতে এরকম ভাবে মাখিয়ে এটাকে বেলে নিতে হবে। একই রকম ভাবে আমি আর একটা ডালপুরি বেলে নিলাম। তো এই দেখুন এটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে ভেজে নিব। তো বাকি ডালপুরিগুলো আমি একই রকম ভাবেই বেলে নিয়েছি। তো এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডালপুরিগুলো দিব আর এগুলোকে ভেজে নিব। তো এরকম ভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন ডালপুরিটা ফুলে উঠবে। তো এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন। তো এক সাইড হয়ে গেলে আর এক সাইড এরকম ভাবে উল্টে দিব। তো একটা আমার ডালপুরি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিব। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে দেখুন। তো এখানে আমার সব ডালপুরিগুলো কত সুন্দর ফুলেছে। তো একই রকম ভাবে আমি এটাকেও ভেজে নিয়েছি। তো আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই দেখুন। তো দেখলেন তো তাহলে কত সহজে আমি বানিয়ে ফেললাম মিষ্টির দোকানের মতো ডালপুরি, একদম নরম তুলতুলে। তো এই দেখুন হাতের মুঠের মধ্যে নিলেও ভেঙেও যাবে না, এতটাই পারফেক্ট আর সুন্দর রেসিপি। তো আপনারা যারা ডালপুরি বানাতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেলতে পারেন, তাতে সকলেই খুব পছন্দ করবে। তো দেখুন ভেতরটা কত সুন্দর, একদম ডালে ভরপুর, একদম ঝুরঝুরে হয়ে আছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।